যদি আপনারা ধৈর্য ধরে দেখেন তাহলে আপনাদের মনে কখনো প্রশ্ন হবে না যে এইভাবে ভুল হলে কিভাবে সাহু সিজদা দেব, ওইভাবে ভুল হলে কিভাবে সাহু সিজদা দেব। এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে আসবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় সাহু সিজদা। আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের সকলের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি, কারণ মানুষ মাত্র ভুল হবেই। আর ভুল হলে আমাদের সালাতকে কিভাবে সংশোধন করতে হবে এই বিষয়টা জানা আমাদের জন্য খুব জরুরি। তো এ বিষয়ে আমি কিছু আলেমের আলোচনা শুনেছি, তবে কোনো আলোচনার মাধ্যমে এই বিষয়টা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়নি। তবে তারা সাহু সিজদার যে নিয়মের কথা বলে থাকে যে এইভাবে যদি ভুল হয় তাহলে এইভাবে সাহু সিজদা দিতে হবে, ওই বিষয়টা ক্লিয়ার হয়। কিন্তু মনের মধ্যে প্রশ্ন চলে আসে যে এইভাবে যদি ভুল হয় তাহলে আমরা কিভাবে সাহু সিজদা দেব, বা ওইভাবে যদি ভুল হয় তাহলে আমরা কিভাবে সাহু সিজদা দেব। এই প্রশ্নগুলো মনের মধ্যে চলে আসে। তো আমি কোনো আলোচনার মাধ্যমে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়নি। তো আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। যদি আপনারা ধৈর্য ধরে দেখেন তাহলে আপনাদের মনে কখনো প্রশ্ন হবে না যে এইভাবে ভুল হলে কিভাবে সাহু সিজদা দেব, ওইভাবে ভুল হলে কিভাবে সাহু সিজদা দেব। এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে আসবে না ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। প্রথম ভুল, সলাতের ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে সালামের আগে। তো এই বিষয়টা জানতে হলে আমাদের সলাতের ওয়াজিবগুলো কি কি এটা আগে জানতে হবে। তো সলাতের ওয়াজিব হলো 8টি। 1. সলাতে তাকবীরে তাহারিমা বাদে সকল তাকবীর, অর্থাৎ যে তাকবীর দিয়ে সলাত শুরু করা হয় ওই তাকবীরটা বাদ দিয়ে বাকি যতগুলো তাকবীর রয়েছে সবগুলো হচ্ছে ওয়াজিব। 2. রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম বলা। 3. রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা। 4. রুকু থেকে সোজাসুজি দাঁড়িয়ে রব্বানা ওয়া লাকাল হামদ বলা। 5. সিজদায় সুবহানা রব্বিয়াল আলা বলা। 6. 2 সিজদার মাঝে দোয়া পাঠ করা। 7. সলাতের প্রথম তাশাহুদ পাঠ করা। 8. সলাতে তাশাহুদের জন্য বসা। এগুলো হচ্ছে সলাতের ওয়াজিব। এর কোনো একটি যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনার সলাত বাতিল হয়ে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে যায় তাহলে আপনি সাহু সিজদা দিলে আপনার সলাত হয়ে যাবে। আর এই সাহু সিজদা হবে সালাম ফেরানোর আগে। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 1230। দ্বিতীয় ভুল, কত রাকাত সলাত আদায় করেছেন আপনি মনে করতে পারছেন না। যদি এমনই হয় যে একেবারে মনে করা সম্ভব হচ্ছে না যে আমি কত রাকাত পড়লাম, 3 রাকাত বিশিষ্ট সলাত যদি আপনি আদায় করে থাকেন, অর্থাৎ মাগরিবের সলাত আপনি আদায় করছেন, এখন আপনি মনে করতে পারছেন না যে আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। যদি এমন হয় যে কোনোভাবেই মনে করা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি সেখানে 2 রাকাত ধরে আপনি সলাতটা আদায় করবেন। তাহলে আরও 1 রাকাত সলাত আদায় করবেন। এরপর আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, মাসুরা এগুলো পড়ার পর আরও 2টা সাহু সিজদা করবেন। এরপর সালাম ফেরাবেন। দলিল সহিহ মুসলিম হাদিস নাম্বার 1159। তৃতীয় ভুল, আর যদি এমন হয় যে এটাও ঠিক আগের মতোই, অর্থাৎ আপনি কত রাকাত সলাত আদায় করেছেন ঠিক মনে করতে পারছেন না। ধরুন আপনি 3 রাকাত সলাত আদায় করছেন, অর্থাৎ মাগরিবের সলাত আদায় করছেন। যেহেতু মাগরিবের সলাত 3 রাকাত, তো আপনি মনে করতে পারছেন না যে আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। এ ব্যাপারে আপনার মনে আসছে না। তবে আপনি 2 রাকাত সলাত আদায় করেছেন, এটার সম্ভাবনা 50%। আর আপনি 3 রাকাত সলাত আদায় করেছেন, এটার সম্ভাবনা 60%। তো যেহেতু আপনি 3 রাকাত পড়েছেন, এটার সম্ভাবনাই বেশি, তাহলে আপনাকে 3 রাকাত ধরেই সলাতটা আদায় করতে হবে। এরপর আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, মাসুরা পড়ে আপনি সলাতটি সালাম ফিরিয়ে শেষ করে দেবেন। এরপর বসা অবস্থাতেই 2টা সাহু সিজদা দিয়ে আবার ডানে বামে সালাম ফেরাবেন। দলিল সুনানিয়ান নাসাই হাদিস নাম্বার 1242, সুনানিয়ান নাসাই হাদিস নাম্বার 1245। চতুর্থ ভুল, আর যদি এমন হয় যে আপনি প্রথম বৈঠকে না বসে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, এখনও আপনি সোজাসুজি দাঁড়াতে পারেননি, এমন অবস্থায় পিছন থেকে মুসল্লিরা যদি লুকমা দিয়ে আপনাকে বসিয়ে দেয়, তাহলে আপনার এই ভুলের জন্য সাহু সিজদা দিতে হবে না। আর যদি আপনি পুরোপুরি দাঁড়িয়ে যান, এরপর যদি মুসল্লিরা লুকমা দেয়, তাহলে আপনাকে আর বসতে হবে না, অর্থাৎ সলাত আপনি চালিয়ে যাবেন। এরপর মুসল্লিরাও আপনার সাথে সাথে দাঁড়িয়ে সলাত আদায় করবে। এরপর সলাত যখন কমপ্লিট করবেন, সালাম ফেরানোর আগে 2টা সাহু সিজদা দেবেন, এরপর সালাম ফেরাবেন। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 1230। পঞ্চম ভুল,
যদি এমন হয় যে আপনি 2 রাকাত বিশিষ্ট সলাত আদায় করছেন, কিন্তু 1 রাকাত পড়ে আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন, অথবা 3 রাকাত বিশিষ্ট সলাত আদায় করছেন, আপনি 2 রাকাত বা 1 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, অথবা আপনি 4 রাকাত বিশিষ্ট সলাত আদায় করছেন, আপনি 1 রাকাত 2 রাকাত কিংবা 3 রাকাত পড়েই সালাম ফিরিয়ে দিয়েছেন। এরপর মুসল্লিরা আপনাকে বলছে যে সলাত তো কম হয়ে গেছে। যদি এমন কথা বলে তাহলে আপনি আরও 1 রাকাত সলাত আদায় করবেন, সলাতটি সম্পূর্ণ করবেন, অর্থাৎ আত্তাহিয়াতু দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবেন। এরপর ওই বসা অবস্থাতেই আবারও 2টা সাহু সিজদা করবেন, এরপরে সালাম ফেরাবেন। আমি মনে হয় বিষয়টি বোঝাতে পারলাম না। মানে আপনি যদি 4 রাকাত বিশিষ্ট সলাত আদায় করেন আর আপনি 2 রাকাত বা 3 রাকাতে গিয়ে যদি আপনি সালাম ফিরে সলাত শেষ করে দেন, তাহলে পরবর্তীতে যখন আপনার মনে হবে বা মুসল্লিরা আপনাকে বলবে যে সলাত তো কম হয়েছে, 1 রাকাত কম হয়েছে, তখন আপনি আরও 1 রাকাত সলাত আদায় করবেন, এরপর আত্তাহিয়াতু দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবেন, অর্থাৎ 4 রাকাত সলাত যেভাবে আদায় করে সেভাবে আদায় করবেন। এরপর সালাম ফেরানো যখন হয়ে যাবে ওই অবস্থাতেই আরও 2টা সাহু সিজদা করবেন, এরপর ডানে বামে সালাম ফেরাবেন। আশা করা যায় বিষয়টি স্পষ্ট। এই দলিলটা রয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 715। ষষ্ঠ ভুল, সলাত বেশি হয়ে গেলে, অর্থাৎ 2 রাকাত বিশিষ্ট সলাত আপনি 3 রাকাত ভুলে আদায় করে ফেলেছেন, অথবা মাগরিবের সলাত 3 রাকাত আপনি আদায় করেছেন 4 রাকাত, অথবা জোহরের সলাত 4 রাকাত আপনি আদায় করেছেন 5 রাকাত। যদি এমন হয়ে যায় তাহলে কি করবেন? তাহলে যেহেতু সলাত বেশি হয়ে গেছে আর তো এক্সট্রা পড়া যাচ্ছে না, তাহলে যখন আপনি বুঝতে পারবেন যে বেশি হয়ে গেছে, তখন ওই অবস্থাতেই কিবলামুখী হয়ে, অর্থাৎ সলাতের বৈঠকে যেভাবে বসে আপনি ওইভাবেই বসবেন, ওইভাবে বসে আরও 2টা সাহু সিজদা দেবেন, এরপর ডানে বামে সালাম ফিরাবেন। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 404, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1161। তো আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে। তারপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটি পুনরায় আবারও দেখবেন, রিপিট করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি শুক্রিয়া, জাযাকামুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।